নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। কি সুন্দর শিউলি ফুলগুলো ঝরে পড়েছে দেখুন। আজকে আমার এই বাগানের উঠোন থেকেই আপনাকে ভিডিওটা শুরু করছি। কেন বলুন তো? এই যে শিউলি ফুলের রেসিপি অন্য একদিন দেখাবো। আজকে শিউলি পাতার রেসিপি। শিউলি পাতায় প্রচুর ওষুধি গুণ আছে, গোটা শিউলি গাছেই আছে, কিন্তু শিউলি পাতার মধ্যে বিশেষ কিছু ওষুধি গুণ আছে। এই যে এখন সিজন চেঞ্জের সময় হচ্ছে, তো আজকে লাউ দিয়ে আমরা শিউলি পাতা দিয়ে শুক্তো তৈরি করব। লাউ দিয়ে শিউলি পাতা দিয়ে শুক্তো। চলুন দেখে নিই। খুব প্রাচীন একটা পুরনো রেসিপি, আপনার নিশ্চয়ই ভালো লাগবে। আর এই সময় লাউ খাওয়াটাও শরীরকে ঠান্ডা রাখবে, আর শিউলি পাতা আপনার সর্দি কাশি বা এই ধরনের ঠান্ডা লাগা থেকে আপনাকে রক্ষা করবে। তো চলুন, খুব সহজ এই রেসিপিটা, আর বিশেষ কোনো উচ্ছে বা করলাও লাগবে না, অথচ খুব কিটকিটে তেতেও হবে না, খেতে খুব ভালো লাগবে। আমরা ডালের বড়ি নিয়েছি, কলার ডালের বড়ি। এগুলোকে একটু হালকা হাতে ভেজে নেব। খুব একটুখানি এরকম রং ধরা যাবে, তাহলে বুঝবেন ভাজা হয়ে গেছে। এখানে পোস্ত, একটুখানি সামান্য কালো সর্ষে, আর একটু বেশি করে সাদা সর্ষে, এইরকমভাবে তিনটেকে গ্রাইন্ড করে নেব। তারপর পরিমাণ মতন জল দিয়ে এটাকে একটা পেস্ট করে নেব। এবার এই শিউলি পাতাগুলোর এরকমভাবে শিউলি পাতাগুলো নিয়েছি। আমি একটুখানি ছোট ছোট পাতা নিয়েছি, আপনি আরও একটু বড় পাতাও নিতে পারেন। তো বড় পাতাগুলো অনেক সময় মিশে যাবে না, একটু কচকচ করবে, সেই জন্য আমি ছোট ছোট কচি পাতাই নিয়েছি। পাতাগুলোকে একটু ভেজে নিলাম। তারপর এরকম ঝিরিঝিরি করে আমি হাতেই এরকমভাবে কেটে নিয়েছি ছুরি দিয়ে। আপনি ইচ্ছা করলে গ্রেটারে আরও সরু সরু করে গ্রেট করে নিতে পারেন লাউটা ছাড়িয়ে নিয়ে আমরা এরকমভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এই রান্নায় নুন তো অবশ্যই লাগবে, কিন্তু হলুদ পড়ে না। তো ওই আগের কথা মতনই বলছি, তো গৃহস্থ বাড়িতে হলুদ ছাড়া রান্না খেতে নেই, আমার ঠাকুমা বলতেন। তাই সামান্য এক চিমটি আমি হলুদ ছড়িয়ে দিই। এতে রং হয় না, কিন্তু খেতে ওই আর কি, ঠাকুমার কথা রাখা হয়। এবার ভালো করে যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে আর লাউটা নরম হয়ে যাবে, তখন আমরা ওই পেস্টটা দিয়ে দেবো। এই পেস্টটা দিয়ে আর কিন্তু কষানোর ব্যাপার নেই, তাহলে কিন্তু তেতো তেতো হয়ে যাবে, কষাবেন না। এর সাথে সাথেই জল আর ডালের বড়িটা দিয়ে দেবেন। যতটা ঝোল আপনি খেতে চাইছেন, এটা একটা হেলদি স্যুপও বলতে পারেন। কিন্তু এই সিজন চেঞ্জের সময় আপনাকে ঠান্ডা লাগা থেকে রক্ষা করবে। বাচ্চাদেরও দিতে পারেন, আপনি যে বাড়ির সকলকে এটা দিতে পারেন। কিন্তু খুব ভালো একটা উপাদেয় রেসিপি, অবশ্যই ট্রাই করতে পারেন। যারা তেঁতো বেশি পছন্দ করেন না, তাদের জন্য এটা ঠিকঠাক। হ্যাঁ, এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। 2 চামচ চিনিও আমি এখানে যোগ করে দিলাম। তবে আপনি যদি চিনি খেতে পছন্দ না করেন, তাহলে সামান্য 1/2 চামচ মতন দেবেন। দেখুন, আমি এরকম ফুটে উঠেছে, বড়িগুলোও বেশ নরম হয়ে গেছে, আর লাউ তো নরম হয়েই গেছে। ঝোলটা আমি এরকম রাখবো, কারণ এই ঝোলটা খেতেও খুব ভালো লাগে। তো গরম ভাতের সাথে এটা সার্ভ করুন, প্রথম পাতে দুর্দান্ত লাগবে। আমি বলবো অবশ্যই এই রান্নাটা একদিন অন্তত করে খান। আশেপাশে নিশ্চয়ই কোথাও শিউলি গাছ পেয়েই যাবেন, যদি আপনার বাড়িতে নাও থাকে। তো অবশ্য করেই এই রান্নাটা একদিন করে খান, এই সময়ের জন্য এটা একদম পারফেক্ট। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে